তুমি প্যাকেট ধরে খাচ্ছ, আমার বেলা দিলে না, তুমি নিজে প্যাকেট ধরে খাচ্ছ। বেশ কোনো মানে কি? আমি এনেছি মানে কি? আমার রান্নার খুব প্রশংসা করছে, বলছে কমেন্ট করছে, বলছে দিদি সে লাউ আর লাউ আছে না, লাগছে বলেই তো বলছি, এনে নিয়ে বলছি। দিদি ভাই, তোমার ভিডিওগুলো কে এডিট করে দেয় গো? সো হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও কিন্তু এখন অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। এটা ছিল কিন্তু গতকালকের ভিডিও, মানে শনিবারের ভিডিও। যাই হোক, দেখো সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছি, আর তারপরে কিন্তু উঠে দেখো সমস্ত জানালা দরজাগুলো সমস্ত আগে খুলে দিলাম, আর তারপরে কিন্তু আমার বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর একটা কথা কি বলো তো, যদি তোমার ঘরটা সুন্দর করে গুছিয়ে নিতে পারো তাহলে দেখবে তোমার মনটা কিন্তু অনেকটাই ভালো লাগবে। যাই হোক, দেখো ওপরে তো চলে এসছি, আর এসে দেখি কতগুলো বাসন দেখো রেডি হয়ে আছে, ওগুলোকে এখন আমার মাজতে হবে। আর এই সকালবেলা উঠে প্রতিদিন ঘর মোছো বাসন মাজো, এটা করতে করতে আমি না পুরো বোর হয়ে গেছি, আমার যেন আর কিছুই ভালো লাগছে না। যাই হোক, ভালো না লাগলেও কাজ কিন্তু আমাকে করতেই হবে, কারণ আমার দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে আমার কাজগুলোকে সেরে দেবে। তাই আমি আর দেরি না করে আমি কিন্তু লেগে পড়েছি এখন বাসি কাজকর্মগুলো সারার জন্য। ওদিকে তো বাসনগুলো ভিজিয়ে দিলাম, আর এদিকে কিন্তু দেখো এখন বসে বসে ঝাঁট দিয়ে নিচ্ছি। নিশ্চয়ই তোমরা ভাবছো যে দিদিভাই আজ আবার বসে বসে ঝাঁট দিচ্ছে কেন। সত্যি কথা বলতে, নিচে থেকে যে কুস্তেটা আনবো সেটার ইচ্ছা করছে না, তাই ওপরে যে কুস্তেটা ছিল সেটা একদমই নষ্ট হয়ে গেছে। ভাবলাম ওটা দিয়েই কষ্ট করে একটু বসে বসে ঝাঁটটা দিয়ে নিই। আর জানো তো, আমি এই বসে বসে ঝাঁট দিচ্ছি বলে তোমাদের দাদাভাই কিন্তু প্রচণ্ড রেগে যাচ্ছে, বলছে এইভাবে নোংরা যায় কখনো, আর এইভাবে কেউ ঝাঁট দেয়, লোকে দেখবে বাজে কথা বলবে। আরও যেহেতু ক্যামেরা চালু করেছিলাম সেজন্য আর কি বলছিল। তো আমি বললাম ঠিক আছে, আমার বন্ধুরা আমার কাজটাকে দেখে, আমি কিভাবে কাজ করছি সেটা দেখেন, আমি দাঁড়িয়ে করছি না বসে করছি। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পুরো ওপর থেকে নিয়ে সমস্তটাই দেখো মোছা হয়ে গেল, আর তারপরে কিন্তু জল ভরতে বসিয়ে দিয়েছি। আর এদিকে সকালে মেঘ করে থাকলে কি হবে, বেলার দিকে কিন্তু ভালোই রোদ উঠেছিল। ফাইনালি দেখো আমি কিন্তু ঠাকুরঘরে চলে এসেছি, আর এসে দেখো ফাইনালি পুজো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আর ওই যে বললাম আজকে না ক্যামেরা ধরার মতো কেউ নেই। সত্যি কথা বলতে কি বলো তো, একা একা এই যে ভিডিও ক্লিপগুলো নেওয়াটা না অনেকটাই চাপের বিষয়, কিন্তু কিচ্ছু করার নেই, ভিডিও যখন করি আমাকে তো ভিডিওর ক্লিপ নিতেই হবে, তাই না বলো। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি দেখো চা করে নিয়ে চলে এসেছি, আর ছেলে আর আমি কিন্তু চা টিফিন করে নিলাম। তারপরে দেখো এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ফ্রিজে ছিল 3 পিস মাছ, এনেছিলাম সেই পয়লা বৈশাখের আগের দিন, সেই মাছই আর কি। যাই হোক, এদিকে দেখো মাছগুলোকে জল দিয়ে আমি কিন্তু নর্মাল করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ঢ্যাঁড়সের ঝালটা দেখো বসিয়ে দিয়েছি। আর আজকের মেনুতে ছিল ঢ্যাঁড়সের ঝাল, মানে সর্ষে দিয়ে ঢ্যাঁড়সের ঝাল। আর হ্যাঁ, তোমরা কে কে ঢ্যাঁড়সের ঝাল খেতে ভালোবাসো কমেন্ট করো তো, আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর আমার ছেলেও কিন্তু খুব ভালো খায় আর কি। যাই হোক, দেখো ফাইনালি আমি কিন্তু ঢ্যাঁড়সের ঝালটা বানাবো বলে ঢ্যাঁড়সটা তো ভেজে নিলাম, আর তারপরে কিন্তু ঢ্যাঁড়সের ঝালের জন্য দেখো পেঁয়াজ আর টমেটোটা এখানে কষিয়ে নিলাম, আর তারপরে অল্প অল্প করে মশলা দিয়ে দিলাম। ছেলের আবার আজকের ইচ্ছা হয়েছে যে আগের দিনে মানে পয়লা বৈশাখের দিনে তুমি যেভাবে ঠাম্মিকে মাছের ঝাল করে দিয়েছিলে সেইভাবেই মাছগুলোকে আজকে ঝাল করবে। যাই হোক, ছেলের আবদার আমাকে তো রাখতেই হবে, তাই না বলো। তো যাই হোক, ফাইনালি তো আমি এদিকে ঢ্যাঁড়সের ঝালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে গেছে, তো যে কারণে আমি ভাতের মারটা কিন্তু আগে ঝেড়ে নিলাম। আর এদিকে দেখো আমি কিন্তু সর্ষেটা পেস্ট করে এনেছি মিক্সিতে, তো সেটাতেই একটু জল দিয়ে আমি দেখো দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা যারা যারা সর্ষে বাটা দিলে তরকারি তিতো হয়ে যায় তাদের জন্য বলছি, তোমরা না একদম তরকারি হয়ে হয়ে আসবে তখন কিন্তু সর্ষে বাটাটা দেবে, মানে সর্ষে বেশি ফুটে গেলেই কিন্তু তোমাদের তিতো হয়ে যায়। ফাইনালি আমার ঢ্যাঁড়সের ঝাল তো হয়ে গিয়েছে, এদিকে দেখো মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু ছেলেকে পাঠিয়েছিলাম এটা পেস্ট করে আনার জন্য। এর মধ্যে ছিল পেঁয়াজ, টমেটো আর কিন্তু আদা। যাই হোক, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো দিদিভাই তোমার ভিডিওগুলো কে এডিট করে দেয়, তুমি কি লোক রেখেছো ভিডিও এডিট করার জন্য, নাকি তোমার ছেলে করে দেয়। আমি বলবো না গো, কেউ করে দেয় না, আমি কোনো লোক রাখিনি, অতটাও এখনও সেই পজিশানে যাইনি আর কি। তো যখন সেই পজিশানে যাব অবশ্যই করে লোক রাখবো। এখন আমার ভিডিও আমি নিজেই এডিট করি, আমার ছেলেও করে দেয় না। আগে আমার ছেলে করে দিত, হ্যাঁ আমার ছেলের থেকে আমি পুরোটাই শিখে নিয়েছি, নিয়ে আমি নিজেরটাই নিজে করে নিই। যাই হোক, আশা করি তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো। তো তোমরা যদি কিভাবে এডিট করতে হয় জানতে চাও অবশ্যই করে কমেন্ট করো, আমি দেখিয়ে দেবো, বা কোন অ্যাপ থেকে আমি ভিডিও এডিট করি সেটাও অবশ্যই করে আমি বলে দেবো। তো যাই হোক, দেখো ফাইনালি আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেল, আর তারপরে দেখো তেলের মধ্যে তেজপাতা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তারপরে কিন্তু পেস্ট করা মশলাটা দিয়েও ভালো করে কিন্তু আমি কষিয়ে নেবো। আর তারপরে দেখো আমি একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তার মধ্যে নুন দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়ে আমি তো মাছের
তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু যেহেতু বেলা হয়ে গিয়েছে তাই আমি ওদিকে একটা কড়াতে দেখো চাটনিটাও বসিয়ে দিয়েছিলাম সর্ষে ফোড়ন দিয়ে। যাই হোক, তোমরা কে কে গো সর্ষে ফোড়ন দিয়ে চাটনি করো, আমের চাটনি, কমেন্টে অবশ্যই করে জানিও। আমি কিন্তু সর্ষে ফোড়ন দিয়েই চাটনি করি। অনেকে দেখেছি জিরে ফোড়ন দেয়, লঙ্কা ফোড়ন দেয়, কিন্তু আমি দিই না, আমি জাস্ট সর্ষে ফোড়ন দিয়ে চাটনি করি আর কি। যাই হোক, দেখো এদিকে তো চাটনি বসিয়ে দিয়েছি, এদিকে কিন্তু আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে। আর দেখে আশা করি তোমরা বুঝতে পারছো তরকারির টেস্টটা কতটা ভালো হয়েছিল। যাই হোক, সত্যি বলতে মারাত্মক পরিমাণে তরকারিটার টেস্ট হয়েছিল। আর এদিকে দেখো লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে আমার কিন্তু মোটামুটি তরকারিটা কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো আমার ছেলে স্নান হয়ে গিয়েছে আর ও ওখানে গিয়েছিল পিপির বাড়ির লাউ পাততে, সেই গল্পই আমার সঙ্গে করছিল। ফাইনালি দেখো আমার তো রান্না কমপ্লিট। এদিকে দেখো আমি ভাত বাড়তে শুরু করেছি। আর আকাশটা কিন্তু আবারও দেখো মেঘ করে এসছে, মানে মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি আসবে। যাই হোক, বৃষ্টি আসুক আর যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই চলো। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।